আমরা সব ড্রেন মাটিটা বন্ধ করলাম একদম না একদম না একদম না কতজন দেবো প্রত্যেকের বাড়ি বাড়ি গিয়া কইছি না না প্রত্যেকের বাড়ি কেউ রে বাদ দিছি না প্রত্যেকের বাড়ি কিন্তু আমরা গুবাদি তোমার লাগে সবের কথা জুমা তো প্রধান আছিল আমার তো উপপ্রধান হিসেবে আছিল আমরা বুদ্ধ হিসেবে আসছিলাম এখানে কোনো পার্টি আমরা এলাকাবাসী ধরি পদ আছে দেখে পদের কথা কইতেছি পৃথিবীর লোক যাই আবার এই বাড়ি কইলাম আমরা তো কেউ মূল্য না আবার আপনারা কেবেন আপনারা নেতা আইছেন নেতা তো আমরা নেতা নাকি না যদি আমার নেতা আমরা দলের ভিতরে কোনো নেতা নাই আমরা দলের ভিতরে কোনো নেতা নাই শুনেন আমি কইতাম আমরা সবাই জানা এটা পরিষ্কার কইরা কতদিন বাড়িতে এই জায়গাটা এইবার যারা পরিষ্কার করে আমি একটা ড্রেন বন্ধ করলাম ড্রেন বন্ধ করে না আবার ধর আমি একটা দরকার আমি বাড়ি খালি করে নিলাম কইরা আমি কইরা দৌড় বাই আমি বাই করলাম কিন্তু সব ড্রেন বন্ধ করে কিন্তু একটা কথা গোপাদি জন বন্ধ করব তখন কারো একমাত্র কিন্তু জল আউটলেটে জল বৃষ্টি জল কিন্তু হামেশা একটা বৃষ্টি জল আমি কোনো পাইপ দিয়ে এনে দিয়ে দিলাম বৃষ্টি জল কেউ আটকে দেন বৃষ্টির জল আপনি ছাদ থেকে এনে দিয়ে দেন বৃষ্টির জল সবের আমার বাড়ি বাড়ি জল কেউ কোনো কামে থাকবে বৃষ্টি জলটা গিয়ে আমার বৃষ্টির জল যদি রাস্তার ভিতরে এক কোমর হয়ে থাকে এটাও কেউ তখন সবাই চিন্তা করতে হবে বৃষ্টির জলটা কিভাবে নামবে হ্যাঁ কিন্তু আউটলেটের জল গোপাদি যেটা কইছে হ্যাঁ ঠিক আছে আমরা মাটি পাঠালে আমি সব কিন্তু কারো জল কিন্তু আমরা বাড়ির জল নালিতে আসে, ঠিক আছে, এই ডেলি এসে বলে নালি বন্ধ করো নালি বন্ধ করো, বাড়ির জলকে বাড়িতে রাখার জন্য, বাড়ির জল বাড়িতে রাখার জন্য। এমন কোথায় যে নিয়ম আছে পৃথিবীর ভারতবর্ষের মধ্যে। আমরা একজন অবসরপ্রাপ্ত সৈনিক, আমি সিআরপিএফের একজন অবসরপ্রাপ্ত, আমার মিসেস সিআরপিএফ থেকে অবসরপ্রাপ্ত। আমরা ভারতবর্ষ দেখেছি, কিন্তু নালিতে জল যাবে না এটা কোথায় আছে? এ প্রথম দেখলাম যে এখানে বলছে আমরা ক্লাব থেকে এসেছি, ডেলি এসে পরিষ্কার করে, ডেলি পরিষ্কার করে। আজকে ক্লাব সকালবেলা এসে 4-5 জন এসে এরা কী করলো, মাটি বলে মাটি দিয়ে নালি পরিষ্কার ভরে দেবে। এই দেখেন আপনাদের সামনে, আপনারা নিতে পারেন এটার ফুটেজ, মাটি দিয়ে ক্লাবকে মাটিকে ভরে দিয়ে। এটা কি ড্রেন? ড্রেন, ড্রেন, এটা পঞ্চায়েতের ড্রেন। পঞ্চায়েতে কিছুদিন আগে ড্রেন করেছিল এটা। তো এই ড্রেনের উপরে মাটি ফেলার কি এটা কোনো আইনগত আছে? এটা আইনগত। আমরা দেখুন ভারতবর্ষের যে সংবিধান আছে, ওই সংবিধানের মধ্যে লিখিত আছে কি, তারা বলে কি বাড়ির জল বাড়িতে রাখবে। জলকে আজ পর্যন্ত পৃথিবীর কোনো জায়গাতে যে জলকে কি এভাবে বাড়িতে রাখা গেছে? বাড়িতে রাখা গেছে সম্ভব? যে আপনি আউটলাইন বলেন বা বাথরুমের জল বলেন, এই জলটাকে কি তাদের কি বক্তব্য যে রাস্তার ভিতরে ড্রেনে জল আসতে পারবে না? তাদের বক্তব্য ড্রেনে জল আসবে না, জলটা আপনি বাড়িতে রাখুন, স্টক করে রাখুন। কেন বলছে এরকম? কেন বলছে? হেরা বলছে আমরা ভাড়া দিয়ে দিয়েছি, আমরা ভাড়া দিয়ে পয়সা ইনকাম করি, আমরা ক্লাব থেকে এসেছি, আমরা পয়সা ইনকাম করি, তাদের জ্বলন হয়, ভাড়া দিয়েছি, তাইলে আমরা ভাড়া দেবো না? আমরা ত্রিপুরার বাসিন্দা, আমরা দুর্জনগরের বাসিন্দা না? আমি একজন অবসরপ্রাপ্ত সৈনিক, আমাদের কোনো দাম নেই পৃথিবীতে, ত্রিপুরাতে। পরিষ্কার করে নেবো, সব পরিষ্কার রাখবো, তাহলে তো দরকার কিছু দরকার নেই। সরকারের ড্রেন করেছে, বহুত কষ্টে এই রাস্তাটা হয়েছে, বহুত কিছু করার পরে খুব নষ্ট ছিল। তারপরে একটা মিটিংও হয়েছিল, যখন এই ড্রেনের রাস্তার কাজটা হয় একটা মিটিং হয়েছিল যে আমরা এখানে ড্রেন করে তারপর রাস্তা করবো, আমরা মেনেছি। এমনকি বলছি যে আমরা থেকে আরও জায়গা নিলে জায়গা নেন, কিন্তু ওই এই ড্রেনটার কাজ শুরু শেষ হয়নি। ওই যে গোপাল দেব না দোকান আছে, উনি ওনার সীমানা অনুযায়ী দিয়ে দিয়েছে, ঝগড়াঝাটি করে না। আমি অনেক কারণে গিয়েছি, আমি পুলিশ স্টেশনে গেছি, কমপ্লেন করেছি, প্রধানের কাছে, মেম্বার অনেকের কাছে গেছি, কেউ কোনো কিছু রেসপন্সিবল দিচ্ছে না। তারপরে আমি অনেক কিছু সিসিটিভি কারোর কাছে গিয়ে আজকে আমি ওদেরকে বললাম যে আমার এখানে যখন মাটি ফেলছিল তখন আমি বললাম আপনারা আমার এখানে মাটি ফেলছেন, আমার যে অর্ডার আছে আমাদের এখানে 15 মেম্বার। তারপরে আমি বললাম মেম্বার আমাদের এই এরিয়ার মেম্বার,
উনি বলছে কি আমাদের অর্ডার আছে। আমি বলছি কে অর্ডার দিয়েছে আপনাকে? বলছে কি আমাদের প্রধান দিয়েছে। আমি বলি প্রধান দিয়েছে, ঠিক আছে আপনি একটু নোটিশটা দেখান আমাকে। বলছে কেন নোটিশ নেই, মুখে বলছে। তো মুখে বলছে তাইলে বলছে কি তাইলে আমাকে ফোন নাম্বারটা দেন, আমি ওনার সঙ্গে কথা বলি। আমি ওনার সঙ্গে কথা বলেছি, ওনাকে বলছি। এমনকি আমার যখন এখানে ড্রেনটা কাজ হয়েছিল, আমার ড্রেনের 5 লাইনটা যে ভিতর দিয়ে একটা 5 গেছে আউটলাইনে, এই 5টা পর্যন্ত ভেঙে দিয়েছিল। অনেক লোক এসেছিল যখন কাজটা হয়েছিল, আমি ড্রেন দেই না বলে অনেক লোক এসেছিল। তারপরে কাজটা আমি দিয়েছি, আমি বলছি যে না আপনি আমার এখান থেকে ড্রেনের 5টা, আমি বলছি যে ঠিক আছে আপনি আমার 5 লাইনটা ঠিক করে দাদা, আপনি যদি আপনার লোকে বেশি কথা দরকার নেই, যদি মাটি দেন মাটি দিয়ে দেন, আমার কোনো আপত্তি নেই, কিন্তু আপনি আমার 5 লাইনটা ঠিক করে দেন। তারপরে ওই আমার জায়গাটা মাটি দেন। এখন আপনারা কি চান? আমরা চাই যে ড্রেনটা সুন্দর মতো খুলে দেখ, আর আমরা চাই যে আমরা যে সীমানা অনুযায়ী আমরা পরিষ্কার করে নেব, আমরা নোংরা রাখবো না, আমরা পরিষ্কার, কিন্তু জলটা যেতে যায় আমরা ওরা বলেছে ওরা ক্লাব থেকে এসছে, ঠিক আছে, বলছে যে ড্রেনের জল নাকি রাস্তায় যাচ্ছে। দেখুন আমাদের গভর্নমেন্ট ড্রেন কেন বানায় একটাই কারণ, সেটা হচ্ছে বৃষ্টির জল না জমে যেন রাস্তাটা যেন না নষ্ট হয়, তাই তো। তো যেহেতু সেখানে আমাদের বাড়ি ঘরগুলো দেখুন, আমাদের শহরাঞ্চলে বাড়ি, পঞ্চায়েত এলাকা হলো শহরাঞ্চল, তাই তো। তো এখানে যেহেতু শহরাঞ্চলের বাড়ি ছোট ছোট, তো প্রত্যেকের বাড়ি সেফটি ট্যাঙ্কি ছাড়া কিন্তু কেউ রেডি করে না, ঠিক আছে। আমাদের যার আউটলেটের যা জল আছে তা কিন্তু সেফটি ট্যাঙ্কিতেই জমা হচ্ছে, ঠিক আছে, যেটা প্রত্যেক কয়েকদিন বাদে আমরা ক্লিন করছি। মিউনিসিপ্যালিটি অফিস থেকে ট্রাক আসছে, ওইটা ড্রাম দিয়ে ক্লিন করে নিয়ে যাচ্ছে। তো এই যে জলগুলো আছে, তো আমাদের স্নানের জল, বাসন ধোয়ার জল, এগুলোকে আমরা ঘরের মধ্যে জমিয়ে রাখবো নাকি? জমিয়ে রাখলে তো আমাদের সুবিধা হয়ে যাবে। এখন তো বাড়ি ঘর ছোট, জায়গা নেই, কোথায় যাবে? তো ড্রেনগুলো আমাদের মতে কি ছিল, জলগুলো তো ড্রেনের ভিতরে ছাড়া হচ্ছে। হ্যাঁ ড্রেনই ছাড়া হচ্ছে, কিন্তু তারা বাধা দিচ্ছে কি কারণে? ওরা জানে সেটা প্রথমত। দ্বিতীয়ত প্রত্যেকের বাড়ি ড্রেনগুলো বন্ধ করে দেওয়া হয়েছে। কে করছে এটা? যার বাড়ির সামনে, প্রত্যেকের বাড়ির সামনে বন্ধ করে দেওয়া হয়েছে। কে করছে এটা? যেমন যার বাড়ির মালিক যার বাড়ির সামনে আছে সীমানা অনুযায়ী বন্ধ করে দিচ্ছে। যেমন একটা এক্সাম্পল আই ক্যান সে, ওই যে গ্রিন কালারের যে বেড়া দেওয়া বাড়িটা আছে, ওখানে যে মহিলা আছেন উনি প্রত্যেক বাড়ি নিজের বাড়ির ড্রেনগুলো পাশে দিয়ে মাটি বলুন বা পাতা বলুন প্রত্যেকটা কিছুদিন বাদেই বন্ধ করেছে। কি হচ্ছে, এই যে জলগুলো আছে না পুরো জমে যাচ্ছে, রাস্তার উপরে উঠে আসছে। ড্রেনে জল জমলে কিন্তু সমস্যা একটা হয় না, একাধিক হয়, ঠিক আছে। সেখানে মশার ব্রিডিং বাড়ছে, প্রত্যেকটা বাড়িতে মশার সমস্যা হচ্ছে। ডেঙ্গু ম্যালেরিয়া ত্রিপুরাতে আউটবার্স কিন্তু হিউজ অ্যামাউন্টে হচ্ছে, যার দরুন সমস্যা কিন্তু একান্তই কম নয়, অনেকটা বেশি হচ্ছে। জল বাড়ছে, রাস্তা নষ্ট হচ্ছে। গভর্নমেন্ট চাইছে রাস্তা যেন নষ্ট না হয়। 10 বছর বাদে আমাদের এই রাস্তাটা ঠিক হয়েছিল, জল জমে রাস্তা নষ্ট হচ্ছে। তো পারলে ড্রেন খুলে দিন, ড্রেন বন্ধ করে রাখার এরকম